وأغلق الباب أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, শুরুতে রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আজকের এই দিনে আপনাকে আমাকে তার পবিত্র হুকুম আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মানব জাতির জন্য আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য উত্তম নমুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণ করা প্রতিটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। মানব জাতির সফলতার পথে উন্নীত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বিসর্জন দিয়ে কখনোই সম্ভব নয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি একটি আদর্শ লালন করেছেন, যে আদর্শের উপরে মানব জাতিকে ওঠার জন্য স্বয়ং রব্বুল আলামিন কালামে মাজিদেও ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি রাসূলের জিন্দেগিকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি, আশা করা যায় আমাদের জিন্দেগি অত্যন্ত মূল্যবান জিন্দেগি হবে, আমাদের জীবন অত্যন্ত দামি হবে, আমরা সফল কাম হব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কিভাবে খেতেন সেই বিষয়টি আমরা কয়েক সপ্তাহ যাবত আলোচনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতে কিভাবে বসতেন গত সপ্তাহেও আমরা আলোচনা করেছি। এই বিষয়টা আমাদের অনেকের কাছে অস্পষ্ট। কেউ বলে 2 হাঁটু উঠায় খেতে হয়, কেউ বলে 1 হাঁটু উঠায়ও খাওয়া যায়, কেউ বলে 2 হাঁটু ফেলে খাওয়া যায়। তো আসলে সুন্নাহ কোনটা? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কামা ইয়াকুলুল আবদু ওয়া ইয়াজলিসু কামা ইয়াজলিসুল আবদু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, আদর্শ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতেন একজন গোলাম যেমনি ভাবে খানা খায়। গোলাম যখন মুরিবের সামনে বসে তখন অত্যন্ত বিনয়ের সহিত বসে, অত্যন্ত আদবের সাথে বসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত খাওয়ার জন্য যখন বসতেন, মুরিবের দেওয়া নিয়ামতকে যখন ভক্ষণ করতেন, তখন তিনি গোলামের মতো বসতেন, এবং গোলাম যেমনি ভাবে খায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে খেতেন। এখন এই কথা থেকে আমাদেরকে বের করতে হবে যে আসলে গোলামের খাওয়ার পদ্ধতিটা কি হতে পারে। আমরা যদি 2 হাঁটু ফেলে খাই, এটাও গোলামের পদ্ধতিই হতে পারে। আমরা 2 হাঁটু উঠিয়ে খেলে এটাও গোলামের পদ্ধতিই হবে। 1 হাঁটু উঠিয়েও যদি খাই, এটাও গোলামের পদ্ধতিই হবে। অতএব তেনোটাকেই আমরা সুন্নাহ বলতে পারি। বাকি আসন করে খাওয়া, এটাকে সুন্নাহ বলা যায় না। আসন করে খাওয়াটাকে সুন্নাহ বলা যায় না। চেয়ারের উপরে বসে খাওয়া, এটাকেও সুন্নাহ বলার সুযোগ নেই।
বাকি এছাড়া যে পদ্ধতি 2 হাঁটু ফেলে খাওয়া, 1 হাঁটু উঠিয়ে খাওয়া বা 2 হাঁটু উঠিয়ে খাওয়া, এই তেরোটাই সুন্নাহর অন্তর্ভুক্ত হবে। তেরোটাই গোলামের মতো বসা হবে, বিনয়ের সহিত বসা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে বসতেন। তিনি কখনোই চেয়ারে বসে খেতেন না। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন কত্তু, কখনোই রাসূল চেয়ারে বসে খাননি। এজন্য এই বিষয়টা আমাদের ভিতরে খুব আগ্রহের সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে অনুসরণ করতে হবে। যদিও সমাজের রীতিনীতিকে আমরা আমাদের ভিতরে এমনভাবে স্থান করে দেই, তো সমাজের রীতিনীতির বিপরীতে যদি কোনো ইসলামী বিষয়ও আমাদের সামনে আসে, তখন আমরা খুব সহজে সেটাকে গ্রহণ করতে পারি না। কারণ আমরা বাপ দাদাকে দেখে এসেছি, সমাজে দেখেছি, কালচারের ভিতরে এটা মিশে গেছে। তো এমন একটা বিষয় যখন আমার পরিত্যাগ করতে হবে, তো সেই জায়গায় আমার জন্য বড় কষ্ট হয়ে যায়, আমার জন্য বড় বাধা আসে। মনটা চায় না যে এই বিষয়টাও আবার নতুন করে গ্রহণ করতে হবে। কেমন হলো, ছোটবেলা থেকে দেখে আসছি সবাই চেয়ারে বসে খায়। বর্তমান সমাজে, আধুনিক সমাজ, সবাই চেয়ারে বসে খায়। হোটেলে গেলে চেয়ারে বসে খাই, তো বাড়িতে চেয়ারে বসে খেলে অসুবিধাটা কোথায়? আরে চেয়ার যেহেতু কিনে ফেলেছি, টেবিল যেহেতু কিনে ফেলেছি, এখন খাই না, একটা সুন্নাহ ছেড়ে দিলে আর কি হবে? এমন নানা ধরনের কথা আমাদের ভিতরে ঘুরপাক খায়। কিন্তু আমি একবার ভাবি না যে আমার রাসূল কোনোদিন চেয়ারে বসে খায় নাই, তাইলে আমি কেন চেয়ারে বসে খাবো? এক কথাই তো আমার জন্য যথেষ্ট ছিল যে আমার নবী কোনোদিন চেয়ারে বসে খায় নাই। আমি এক কথাই যদি অনুসরণ করি যে আমার নবী যেহেতু চেয়ারে খায় নাই, আমি খাবো না, এটাই কথা। আমি টেবিল কিনলাম কি কিনলাম না, আমার জায়গার সংকট কি সংকট না, আমার সমাজ কি করে, আমার মানুষ কি বলবে, কোনো কিছুকে আমি পরোয়া করি না। আমি শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাই হবে সবার উপরে। রাসূল চেয়ারে বসে খায়নি, আমি চেয়ারে বসে খাবো না। কেন খাবো না এই প্রশ্ন আনবো না, এই কথাও আমার ভিতরে যেন না আসে যে চেয়ার কিনে ফেলছি, এখন কি করব, মানুষ আইসা দেখলে কি বলবে, অমুকে কি বলবে। এই ধরনের কথাকে আমরা প্রশ্রয় দিব না। সমাজকে আমরা ইসলামের উপর প্রাধান্য দিব না, রাসূলের সুন্নাহর উপরে মানুষের কথাকে আমরা প্রাধান্য দিব না। আমি একটাই বুঝি, এটা আমার নবীর সুন্নাহ, আর কোনো কিছু বুঝি না। মানুষ কি বলবে সেটা আমি বুঝি না, সমাজ কি বলবে আমি সেটা দেখতে চাই না। আমি একটা জিনিসই বুঝি, আমার নবী কখনো চেয়ারে বসে খায়নি, আমি চেয়ারে বসে খাবো না। এটাই আমার কথা, এটাই আমার সিদ্ধান্ত। এতে আমার যা হয় হবে। এমন প্রতিজ্ঞা যদি করতে পারি, তাইলে এই সমাজের রীতিনীতিকে ভেঙে দিয়ে আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অন্যথায় গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অইসলামী কালচার ভরে গেছে। আপনি কয়টাকে বাদ দিবেন? চেয়ারে বসা খাওয়াকে আপনি বলবেন যে এটা একটা খেলে আর কি হবে, একটা সুন্নাহ বর্জন করলে আর কি হবে, এই তো মাত্র একটা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হাজারো জিনিস পাবেন যে রাসূলের সুন্নাহর খেলাফ, সবই সুন্নাহর খেলাফ। তো আপনি একটা একটা করে সব বাদ দিয়ে দিবেন? আল্লাহ রাসূলের সব সুন্নাহকে আপনি বর্জন করবেন, আর আল্লাহ রাসূলের উম্মত বলে কাল কিয়ামতের ময়দানে দাবি করবেন? এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের শাফাআতের আশা করবেন, হাউজে কাউসারের পানি রাসূলের হাতে পান করবেন, এই আশা ভিতরে রেখে রাসূলের সব সুন্নাহকে বর্জন করবেন? এটা হতে পারে? কি বলেন, এটা হতে পারে? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের শাফাআত চাই, আমি রাসূলের হাতে হাউজে কাউসার পান করতে চাই, আমি জান্নাতে আমার রাসূলের সাথে থাকতে চাই, কিন্তু রাসূলের সুন্নাহকে আমি একটা একটা করে বর্জন করি, তাহলে রাসূলকে পাওয়া আমার পক্ষে সম্ভব না।
রাসূলের শাফাআত আমার জন্য না, রাসূলের হাতে হাউজে কাউসার পান করা আমার জন্য না। এজন্য উম্মতে মুহাম্মাদীকে ভালো করে স্মরণ রাখতে হবে, আমি এতদিন জানি নাই, আজকে যখন আমি জেনেছি, অবশ্যই আমি আমার রাসূলের সুন্নাহকেই প্রাধান্য দিব। আমার মন আমাকে কখনোই সহযোগিতা করবে না, শয়তান আমাকে কখনোই দিবে না যে তুমি রাসূলের সুন্নাহকে ফলো করো। শয়তান হাজার অজুহাত আমার সামনে ধরে তুলে দিবে যে আরে কি হবে, আরে সুন্নাতেই তো, গুনাহ তো আর হবে না, আরে সুন্নাহ একটা না হইলে কি হবে, সব সুন্নাহ তো মানি, একটা না মানলে কি হবে। এরকম ধোঁকা একের পর এক শয়তান আপনার আমার সামনে তুলে ধরবে, নানা ধরনের অজুহাত তুলবে, আবার বলবে হুজুরাও তা খায়, আমরা খাইলে দোষ কি, কত ধরনের অজুহাত আপনার সামনে তুলে দিবে। কিন্তু আমি সকলকে বিনয়ের সাথে বলতে চাই, কথা একটাই, এটা রাসূলের সুন্নাহ না, আমি এটা মানব না। রাসূলের সুন্নাহ ফ্লোরে বসে খাওয়া, জমিনে বসে খাওয়া, নিচু স্থানে বসে খাওয়া, আমি রাসূলের সুন্নাহকে অনুসরণ করব, আমি রাসূলের সুন্নাহকে মানব। রাসূলের সুন্নাহ যেটা না, আমি সেটাকে বর্জন করবই করব। এই একটা প্রতিজ্ঞা করা যায় কি বলেন? যায় ইনশাআল্লাহ? হতে পারে এই এক প্রতিজ্ঞা আপনার আমার জীবনকে ধন্য করে দিবে। এই এক প্রতিজ্ঞার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের সৌভাগ্য হয়ে যাবে। একটা ইরাদা যদি আমরা করতে পারি যে আমি রাসূলের সুন্নাহকে খুঁজে খুঁজে মানব, যখনই জানবো যে এটা আল্লাহর নবীর সুন্নাহ, আমি আল্লাহর নবীর সুন্নাহকে প্রাধান্য দিব। আমার জান যদি চলে যায় চলে যাক, কিন্তু আমার নবীর সুন্নাহর জন্য আমার জান চলে গেছে, আমি তো আল্লাহর কাছে অন্তত এই দাবি তো করতে পারবো, আল্লাহ তোমার হাবিবের সুন্নাহর জন্য আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি। আশা করতে পারি আমার জিন্দেগি সফল হয়ে যাবে, অবশ্যই আমার জীবন সফল হবে। এই জন্য রাসূলের সুন্নাহর সামনে কখনোই মাথা নত করা যাবে না, সমাজকে প্রাধান্য দেওয়া যাবে না, মানুষ কি বলবে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। কথা একটাই, এটা আমার নবীর সুন্নাহ, আমি এটাকেই অনুসরণ করব। আমার নবীর সুন্নাহ জানার পরে নবীর সুন্নাহকে খেলাফ, নবীর সুন্নাহর বিপরীতে কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খেতেন না, ট্যাক লাগায় খেতেন না। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিআন, রাসূল কখনো কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসে এরপরে খানা খেতেন না। এটা সুন্নাহর খেলাফ। হেলান দিয়ে বসে খাওয়া খেলাফে সুন্নাহ, সুন্নাহর বিপরীত। সুন্নাহ হলো হেলান না দিয়ে খাওয়া। ওই যে গোলামের মতো বসে খাওয়া, গোলামের মতো বসে খেলে তো আর হেলান দেয়া যায় না, হেলান দিয়ে খেলে তো আর গোলামের মতো বসা যায় না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের স্মরণ রাখতে হবে, খানা খেতে আমরা যখন বসবো তখন আমরা হেলান দিয়ে খাবো না, হেলান না দিয়ে বসবো, এমন ভাবে বসবো গোলাম যেমনি ভাবে বসে, আমার মনিবের নিয়ামতের সামনে আমি বসেছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বসবো, আমি অত্যন্ত আদবের সাথে বসবো, আমার মনিবের এই নিয়ামতকে আমি শ্রদ্ধা সম্মান রেখে এরপরে বসবো। তাহলে রাসূলের সুন্নাহ আদায় হবে। গোলামের মতো যদি আমরা বসে খাই তাহলে আর আমাদের হেলান দিতে হবে না। হেলান দিয়ে খাওয়া সুন্নাহ পরিপন্থী। এজন্য বিষয়টা মনে রাখবো যে যখন খানা খাবো তখন হেলান দিয়ে বসে এরপরে খানা খাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পরে অথবা কোনো কিছু পান করার পরে, যে সকল খাবার খাওয়ার পরে মুখে লেগে থাকার বিষয় রয়েছে, ওই সকল খাবার খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন। দেখুন, খাবার যদি দাঁতের ভিতরে লেগে থাকে, এই খাবার দাঁতের ক্ষতি করে, দুর্গন্ধ তৈরি হয়, মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়, মুখের ক্ষতি হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুধ পান করলেন। শারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবানান ফানাদমাদা, দুধ পান করার পরে রাসূল সাথে সাথে মুখে কুলি করে
মুখ থেকে যে তৈলাক্ত ভাব ছিল, মুখের চারিদিকে একটু তৈল তৈল লেগে থাকে না? দুধ পান করার পরে মুখের ভিতরেও একটা তৈলাক্ত ভাব থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। দুধ পান করার পরে কুলি করলেন এবং বললেন, ইন্না লাহু দানাস, নিশ্চয়ই এর সাথে তৈলাক্ত জিনিস রয়েছে। এজন্য রাসূল দুধ পান করার পরে পানি দিয়ে কুলি করে নিলেন। অন্য এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু খেলেন। ছাতু খাওয়ার পরে ছাতু খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে নিলেন। এটা রাসূলের সুন্নাহ। এমন কিছু খাও যেই খাবারের পরে মুখে লেগে থাকার সম্ভাবনা রয়েছে, তো ওই খাবারের পরে কুলি করে নেওয়া এটা রাসূলের সুন্নাহ। সর্বোপরি রাতে যখন আমরা খাবার খাই বা কোনো কিছু খাই, তো ঘুমের আগে রাসূলের সুন্নাহ হলো মিসওয়াক করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে মিসওয়াক করতেন, মিসওয়াক করে এরপরে ঘুমাতেন। তাহলে যদি আমরা মিসওয়াক করি, অবশ্যই কুলি হয়ে যাবে, কুলি করতে হবে। তাহলে মিসওয়াক করলে আমাদের রাসূলের এই সুন্নাহ আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয়টিও লক্ষ্য রাখবো যে আমরা যদি এই ধরনের কোনো খাবার খাই, যেই খাবার মুখে লেগে থাকার সম্ভাবনা রয়েছে, ওই খাবারের পরে অবশ্যই আমরা কুলি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেতে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন উঠলেন, সব সাহাবায়ে কেরাম রাসূলকে ইস্তেকবাল করার জন্য, রাসূলকে নিজের ঘরে মেহমান বানানোর জন্য অসংখ্য অগণিত আনসার সাহাবীরা পাগল পারা হয়ে রইলেন। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে মেহমান হবেন। হাজারো মানুষ একই দাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসবেন। সবার এক দাবি, রাসূলকে আমার ঘরে মেহমান বানাবো, রাসূল দো জাহানের বাদশা, আমার ঘরে থাকবেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে একই দাবি করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কাকে রেখে কাকে ছাড়ি, সবাই কষ্ট পাবে। একজনকে দিয়ে সবাইকে বাদ দিয়ে দিলে সবাই কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর কৌশল অবলম্বন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার উট যেখানে গিয়ে থামে, যেই ঘরে গিয়ে থামে, আমি সেই ঘরেই থাকব। সুবহানাল্লাহ! রাসূলের নির্বাচন কত সুন্দর নির্বাচন। তিনি বললেন না যে আমি অমুকের ঘরে থাকবো। সবাই কষ্ট পেয়ে যেতেন যে রাসূল তাকে আমার চেয়ে বেশি ভালোবাসেন মনে হয়, তাকে আমার চেয়ে বেশি প্রাধান্য দিলেন। এটা সবাই ভাবতো যে একজনকে নিলেন আর আমাদের সবার মনটা কালো হয়ে যেত, সবার মুখটা মলিন হয়ে যেত। কিন্তু রাসূল সেটা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উট যেই ঘরে গিয়ে থামে, আমি সেই ঘরেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ছেড়ে দিলেন। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন সেখানে ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পেঁয়াজ, রসুন এ জাতীয় খাবার পেশ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার খেলেন না। ওই সময় ওই পেঁয়াজ, রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না। বাকি এটা খাওয়া নিষেধ নয়, খাওয়া বৈধ, কিন্তু খাওয়ার পরে পেঁয়াজ রসুন খেয়ে সামাজিক কোনো জায়গায় যাওয়া উচিত নয় এবং মসজিদে প্রবেশ করা উচিত নয়। বরং পেঁয়াজ রসুন যদি খাওয়া হয়, মুখ থেকে দুর্গন্ধ আসে। হয়তো আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন, নিজে হয়তো টের পাচ্ছেন না, যার সাথে কথা বলছেন সে অবশ্যই গন্ধ পাবে, কষ্ট হবে, অন্য মানুষের কষ্ট হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো
পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে না যাওয়া। যদি মসজিদে যাওয়ার বিষয় থাকে তাহলে মিসওয়াক করে এরপরে যাওয়া, কুলি করে মিসওয়াক করে এরপরে যাওয়া। সরাসরি পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে চলে আসা, কাঁচা রসুন খেয়ে মসজিদে চলে আসা, এটা নিষেধ। বাকি খাওয়া নিষেধ নয়, খাওয়া বৈধ। বাকি খাওয়ার পরে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যদি কোনো সমাজে যাই তখন অবশ্যই আমাকে কুলি করে মুখ ধুয়ে এরপরে যেতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ফেরেশতা তো আছেই মসজিদে, সর্বদা ফেরেশতা আমাদের সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তো যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, খাবার পরে শুকরিয়া আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখুন, একবার খানা খেতে এই খাবারের পেছনে কত মানুষের হাত। আমরা তো শুধু খাবার পরিবেশন হয়েছে, খেয়ে দিয়ে বাস উঠে গেলাম, খেয়ে দিয়ে হাতটা ঝাড়া দিয়ে মুখটা মুছে বাস শেষ, আমাদের আর কোনো খবর নেই। আপনি একটু চিন্তা করেছেন এই খাবার আপনার সামনে আসা পর্যন্ত কত হাত বদল হয়েছে, কত মানুষের ঘাম এই খাবারের সাথে জড়িত, কত মানুষের সময়, কত মানুষের অর্থ, কত মানুষের চেষ্টা এর সাথে জড়িত। আপনি শুধু ভাতের কথাটা চিন্তা করুন। এই ভাত আপনার প্লেটে আসতে, এই ভাতের দানাগুলো কখনো মানুষ ক্ষেতের ভিতরে কাদা করে সেই ক্ষেতের ভিতরে ধানগুলো ছিটিয়ে দিয়েছে, তাই না? কত মানুষ সেখানে শ্রম দিয়েছে না? আবার সেই জ্বালাগুলো, চারাগুলো উঠিয়ে ধুয়ে বাজারে বিক্রি করেছে, সেখান থেকে আরেকজন কিনে নিয়ে সেই চারাগুলো আবার জমিনে রোপণ করেছে, কতগুলো কাদা করেছে, হাল চাষ করেছে, কত কামলা বদলা তারা চেষ্টা করে করে সেই ধানগুলো একটা একটা করে ছুপে দিয়েছে। এরপরে সার দিতে হয়েছে, 3 মাস পর্যন্ত পানি দিতে হয়েছে, পরিচর্যা করতে হয়েছে। এরপরে আবার কিছু কৃষক সেই ধানগুলোকে কেটে বাড়িতে নিয়ে এসেছে, আবার কিছু লোক সেই ধানগুলোকে মেশিনে মারিয়েছে, আবার সেই ধানগুলোকে রোদ্রে দিতে হয়েছে, মহিলারা সেই ধানগুলো দিনের পর দিন রৌদ্র দিয়েছে। এরপরে আবার সেই ধানগুলোকে মেশিনে নিয়ে মেশিনে সেই ধানগুলোকে ভাঙাতে হয়েছে। এরপরে সেই ধান হয়তো আপনার বাড়ি ঘরে এসেছে, সেই চাল আপনার ঘরে এসেছে, মহিলারা সেই চালকে ধুয়ে দীর্ঘ সময় পর্যন্ত জাল দিয়ে আগুনে পুড়ে এরপরে সেই চালকে ভাতে রূপান্তর করেছে, ভাতের মার গলিয়েছে। এরপরে ভাত হয়েছে, সেই ভাত আপনার সামনে তুলে দেওয়া হয়েছে। একটু চিন্তা করা যায়, আমি তো দেখি যে মাত্র কয়েকটা ভাত, মাত্র 50 টাকা কেজির চাউল, এটা না আমি দেখি, কিন্তু এই 50 টাকা কেজির চাউল আপনার আমার মুখ পর্যন্ত আসতে কত মানুষের শ্রমের সাথে জড়িত, কত মানুষের কষ্ট এর সাথে জড়িত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে ঘরে বসে কষ্ট ছাড়া আপনার আমার মুখে যে লোকমা তুলে দিচ্ছেন, এত সুন্দর ভাবে, এত আরামে এই লোকমাগুলো মুখে দেওয়ার পরে আল্লাহর সামান্যতম শুকরিয়া আদায় না করা, এটা কত বড় অকৃতজ্ঞতা হতে পারে বলুন? এটা কত বড় নাশুকরি হতে পারে যে এত মানুষের শ্রমের একটা খাবার আপনার আমার মুখে আসলো, আর সেই খাবার খাওয়ার পরে একবার আল্লাহর শুকরও করলাম না, একবার আলহামদুলিল্লাহ বললাম না। এটা বড়ই নিমকহারামি হবে, এটা বড়ই অকৃতজ্ঞতা হবে, এটা বড় অন্যায় হবে। দেখুন, অনেক সময় আমরা খাবারের আয়োজন করি, অনেক বড় খাবারের আয়োজন করেছে একজন, তো খাবার অনেক টাকা খরচ করে খাবার আয়োজন যারা খেয়েছে, এক একজন এসে বলতেছে, ভাই না আলহামদুলিল্লাহ খাবারটা খুব সুন্দর হয়েছে, কেউ বলে রান্নাটা খুব সুন্দর হয়েছে, কেউ বলে ডালটা বড় স্বাদ হয়েছে, কেউ বলে যে গোশতটা বড় সুন্দর হয়েছে। এক একজন এক একটা আয়সা যখন মালিককে বলে যে না আজকে খাবারের আয়োজনটাও খুব সুন্দর হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে খাবারের আয়োজন করেছে, সে এই লক্ষ টাকা খরচ করে
যখন মানুষ তাকে প্রশংসা করে, কৃতজ্ঞতা আদায় করে, তখন সে ওই লক্ষ টাকার কষ্টগুলো সব ভুলে যায়। যাহ, আমার খাবারটা সার্থক, আমার আয়োজনটা বড় সুন্দর হয়েছে। সবাই যখন বলে সে বড় তৃপ্তি লাভ করে। 2 লক্ষ গেছে গেছে, 5 লাখ গেছে গেছে, কোনো কষ্ট নাই, দিলে কোনো অশান্তি নাই, দিলের মধ্যে কোনো ব্যথা নাই। মানুষ তো ভালো বলেছে, মানুষ তো কৃতজ্ঞতা আদায় করেছে, মানুষ সুন্দর বলেছে, বাস আমার এতটুকুই যথেষ্ট। কি বলেন, বলে কি বলে না? সবাই বলে। আর যদি এমন হয় যে খাবার আয়োজন করলেন, অনেক মানুষ খাবার খেলো, মুখটা মশলা দিয়া সব উঠা চলে গেছে, একজন মানুষও বলে নাই যে ভাই খাবারটা ভালো হয়েছে, বরঞ্চ আপনি 2-4 জনের থেকে শুনলেন যে ডাইলে একটু লবণ বেশি হয়েছে, গোশতটা সিদ্ধ হয় নাই, ভাত একটু চাল চাল রয়ে গেছে। এই ধরনের আলোচনা সমালোচনা করতে করতে মানুষ উঠে যাচ্ছে। আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে কি যাবে না? কি বলেন, হৃদয়টা চুরমার হয়ে যাবে না? হৃদয় চুরমার হয়ে যাবে। হায়, এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, 2 দিন যাবত না খাওয়া, 2 দিন যাবত ঘুম নাই, এত সুন্দর আয়োজন করলাম, এত চেষ্টা করলাম, এরপরে মানুষ এগুলো বলতে বলতে গেল, যাহ, জীবনে আর আয়োজনই করুন না। সিদ্ধান্ত ওই সময় নিয়ে নেয় যে ভবিষ্যতে আর কোনো খাবার আয়োজন অন্তত করুন না। কি বলেন, বলে কি বলে না? বলে। তাইলে আপনি একজন মানুষ, এই রিজিক এগুলো সব আল্লাহর দেওয়া। আপনি আমি তো শুধু ব্যবস্থাপনার কাজে আল্লাহ আমাকে ব্যবহার করেছে, আর কিচ্ছু না। এই সব কিছু তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সব কিছুতে আপনার সামান্য কৃতজ্ঞতা আদায় করে নাই। এজন্য আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, যতদিন বেঁচে থাকি আর কোনো খাবারের আয়োজন করব না। কিন্তু যে রব্বুল আলামিন সব কিছু দিয়ে আপনার মুখে লোকমা তুলে দেয়, শুধু একদিন না, আপনার ওই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যিনি প্রতিদিন আপনার মুখে লোকমা তুলে দিচ্ছে, সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা কি আপনি ভুলে যান? সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা করতে আপনি কার্পণ্য করেন? সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা করতে আপনার লজ্জা লাগে? সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে আপনি ভুলে যান? এটা বড়ই অকৃতজ্ঞতা, এটা বড় অন্যায়, এটা বড় জুলুম। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ পড়ব। মুসলিম শরীফের 2734 নম্বর রিওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু ওয়া ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াশরাবাল শুরবাতা ফায়াহমাদুহু। নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বড় খুশি হন, বড় সন্তুষ্ট হন, যেই বান্দা কখনো খাবার খায় আর আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই সন্তুষ্ট হন যেই বান্দা কোনো পানীয় পান করে আর পানি পান করার পরে আল্লাহর শুকর আদায় করে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, এতটুকু কাজও আমরা করতে পারবো না? এতটুকু কাজ করা আপনার আমার সবার জন্য জরুরি। এজন্য এখন থেকে মনে রাখবো তো ইনশাআল্লাহ, খাবার খাওয়ার পরে, পানি পান করার পরে আল্লাহর শুকর আদায় করবো ইনশাআল্লাহ। এটা আমাদের অত্যন্ত চরম একটা অলসতা। দেখুন, আরবে যারা গিয়েছেন, সৌদি আরবে, আরব রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যে আপনারা যারা গিয়েছেন, আপনারা দেখছেন তাদের একটা কালচার, একজন মানুষ দেখার সাথে সাথে তার জন্য দোয়া করে। আপনি একটা কিছু করে দিবেন, সাথে সাথে শুকরিয়া আদায় করে আপনাকে ভরে দিবে, শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, রাহিমাকাল্লাহ। তাদের মুখটা দোয়ায়, প্রশংসায়, কৃতজ্ঞতায় ভরে থাকে। এটা তাদের অভ্যাস, কালচার। দেখার সাথে সাথেই আপনার জন্য দোয়া করবে। আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার জন্য 4, 5, 10টা দোয়া করে দিবে। আপনি খানা খাওয়াইছেন, শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আতআমাকাল্লাহ, একের পর এক বলতে থাকে। এটা কৃতজ্ঞতা, এটা উচিত। এই অভ্যাস আমাদের মধ্যে থাকা উচিত। রাসূলের উম্মত হিসেবে এই অভ্যাস আমাদের জন্য জরুরি। এজন্য আমরা প্রত্যেকেই এটা করবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? খাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করবো ইনশাআল্লাহ।
সবাই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে কি হবে? অনেক লাভ। খাবো, এক তো খাওয়া হবে, পেট ভরা হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই খাওয়ার বদৌলতে আমাদের বিশাল পুরস্কার দান করবেন। খাইলাম আবার পুরস্কারও পাইলাম, বলেন 2টা লাভ না? কি বলেন? এক তো নিজের উদর পূর্ণ হইল, পেট পূর্ণ হইল, নিজে তৃপ্ত হলাম, পাশাপাশি এক বড় পুরস্কারের কথা তিরমিজি শরীফের রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, মান আকালা তাআমান ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তিরমিজি শরীফের রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো খাবার খেলো, এরপরে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন হাওলিন মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই দোয়াটুকু শুরু করলো যে হে আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি যে আপনি আমাকে এই খাবার আপনি আমাকে খাওয়াইলেন, আমার কোনো ক্ষমতা, আমার কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়াই আপনি আমাকে এই খাবারগুলো খাওয়ালেন, এজন্য আপনার কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই কথা বলতে দেরি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করলাম, নিজের উদর পূর্ণ হলো, পাশাপাশি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। রাসূল বলেন যে তোমার উদর তো পূর্ণ হলোই, পাশাপাশি আল্লাহ তোমাকে এমন পুরস্কার দান করলেন যে তোমার অতীত জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার, এটাও কি আমরা গ্রহণ করব না? কি বলেন? করবো ইনশাআল্লাহ। খাওয়ার পরে শুকর আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো দেখি তো? খাওয়ার পরে শুকর আদায় কারা কারা করবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই না? কোরআনে কারীমে সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আপনার অতীত ভবিষ্যৎ সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলের অতীতে যত গুনাহ, ভবিষ্যতে যত গুনাহ সব আল্লাহ মাফ করেছেন। তার মানে তার কোনো গুনাহ নেই। আমাদের নবীর কোন নবীর এই গুনাহ নেই। তো এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। অনেক সময় দীর্ঘ রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে এই সুসংবাদ দিয়েছেন যে আপনার অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, এরপরে কি জন্য আপনি রাতের পর রাত এইভাবে দাঁড়িয়ে থেকে আপনার পা মুবারক ফুলিয়ে ফেলেন? কি প্রয়োজন? এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা আকুনা আবদান শাকুরান। আয়েশা, শোনো, তুমি কি চাও না যে আমি আমার রাসূল, আমি আমার আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হয়ে যাই? আল্লাহ তো আমাকে মাফ করে আমার উপরে বড় অনুগ্রহ করেছেন, আল্লাহ তো আমাকে বড় সম্মানিত করেছেন, কিন্তু আমি তো চাই যে আমি আমার মনিবের কৃতজ্ঞ বান্দা হই। এজন্যই শুধু আমি দীর্ঘ রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে আমার পা ফুলিয়ে ফেলি যে আমি যেন আমার রবের কৃতজ্ঞ বান্দা হতে পারি। আল্লাহর রাসূল যদি কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য 2 পা মুবারক ফুলিয়ে ফেলতে পারেন, তাহলে আমরা এত স্বাদের খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব 2 সেকেন্ডে, এতটুকু কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাইকে তৌফিক দান করেন, এই ধরনের উত্তম গুণাবলী আল্লাহ তাআলা আমাদের ভিতরে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাহ হলো
রাতে যখন আমরা ঘুমাতে যাই, আমাদের খাবারের পাত্রগুলো, পানীয় জাতীয় জিনিসের পাত্রগুলো ঢেকে রাখা, এটা রাসূলের সুন্নাহ। এটা আমরা স্বাভাবিকভাবে যদি সামাজিক দৃষ্টিকোণ বা ব্যক্তিগত দৃষ্টিকোণ, স্বাস্থ্যগত দৃষ্টিকোণ, যেই দৃষ্টিকোণ থেকেই লক্ষ্য করি, এটা জরুরি। কিন্তু এটা শিখতাম কোথা থেকে? আল্লাহ রাসূল যদি আমাদেরকে না শিখাইতেন, জানতামই না। আল্লাহ রাসূল 1400 বছর আগেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 1400 বছর আগেই আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়াত্তুল ইনাআ ওয়া আওকুস সিকাআ ওয়া আগলিকুল বাবা। হ্যাঁ, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে, তোমাদের খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। ওয়াত্তুল ইনাআ, তোমাদের খাবারের পাত্রগুলো তোমরা খালি রেখে এরপরে তোমরা ঘুমাতে যাবে না, বরং তোমাদের খাবারের পাত্রগুলো ঢেকে রেখে এরপরে তোমরা ঘুমাবা। এবং তোমাদের পানির যে পাত্রগুলো আছে ওই পাত্রগুলো তোমরা ঢেকে রাখবে। বাবা, আর দরজা বন্ধ করে এরপরে ঘুমাবে। প্রিয় ভাইয়ের আমার, একটু লক্ষ্য করুন, রাতে যখন আমরা ঘুমিয়ে যাই, আমরা ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর অসংখ্য প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, যেগুলো রাজত্ব শুরু হয়ে যায়। রাত গভীর হলে ওই সকল প্রাণীগুলোর রাজত্ব শুরু হয়। আপনি তো মনে করেন যে আপনি ঘরের কর্তা, আপনি ঘুমিয়ে গেলে ইঁদুর ঘরের কর্তা হয়ে যায়, তেলাপোকা ঘরের কর্তা হয়ে যায়। তারা মনে করে যে এবার আমার রাজত্ব চলবে। এতক্ষণ তো, যতক্ষণ আমার মনিব জাগ্রত ছিলেন, ততক্ষণ তো তার রাজত্ব চলছে। তিনি যখন ঘুমিয়ে গেলেন, এবার রাজত্ব আমার। এজন্য দেখেন না, রাতে ঘুমিয়ে যাওয়ার পরে ইঁদুরগুলো কি কাণ্ড কারখানা করে, এখান থেকে সেখানে যায়, এইটা ফালায়, ওইটা ধরে, কি করবে। অসংখ্য দিন আমরা লক্ষ্য করি, তেলাপোকাগুলো একের পর এক করে যেতে থাকে, বিভিন্ন কীট পতঙ্গ আসে, আইসা তারা বিচরণ করতে থাকে। তো খাবারের পাত্রগুলো যদি তখন ঢাকা না থাকে, তেলাপোকা সেই খাবারের উপর দিয়ে পালিয়ে যাবে, মারিয়ে যাবে। এরপরে আপনি তো সকালে উঠে আবার সেই খাবার খেয়ে ফেলবেন। আপনি খাবার রেখে গেলেন না ঢেকে, সেই খাবারের উপরে ইঁদুর হাঁটাহাঁটি করবে, সেই খাবারের উপরে বিভিন্ন ধরনের পোকামাকড় যাতায়াত করবে, সেখান থেকে তারাও খাবে, সকালে উঠে আপনিও খাবেন। তো সেই খাবারে বারবার যখন তেলাপোকা, বিভিন্ন পোকামাকড় বিচরণ করবে, সেখান থেকে খাবে, সেই খাবারের ভিতরে বিষাক্ত জিনিস মিশ্রিত হবে কি হবে না? অবশ্যই হবে। সেই খাবার স্বাস্থ্যসম্মত খাবার থাকবে? থাকবে না। যত সুস্বাদু খাবারই হোক, সেই খাবারের ভিতরে আপনি যদি দেখেন নিজ চোখে যে তেলাপোকা হেঁটে গেছে সেই খাবারের ভিতর দিয়ে, সেই খাবার আপনি খাবেন? নিজ চোখে দেখার পরে সেই খাবার কখনোই আপনি খাবেন না। কিন্তু আপনি ওই যে ঘুমিয়ে রইলেন, খাবার না ঢেকে, না জেনে সেই খাবারই তো খাচ্ছেন। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে অনেক আগেই শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন ঘুমাতে যাবে, তখন তোমরা তোমাদের পাত্রগুলো, খাবারের পাত্র ঢেকে রাখবে, পানির পাত্রগুলো ঢেকে রাখবে, এবং তোমরা দরজা বন্ধ করে ঘুমাবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখবো। দরজা বন্ধ করে না ঘুমালে কি হবে, বর্তমান সারা দেশের চিত্র সবার সামনে আছে, ওই ব্যাপারে ব্যাখ্যা না করলেও চলবে, কারণ দেশের ঘটনা আপনারা সবাই জানেন। এরপরে যে সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো, খাবার খাওয়ার আগে সেই খাবার হালাল কিনা সেটা জেনে খাওয়া। এটা বিভিন্ন দৃষ্টিকোণ হতে পারে। একটা দৃষ্টিকোণ তো কথার কথা, অন্যের খাবার খেলে সেটা হালাল কিনা সেটা তো জানতে হয়, কিন্তু নিজের ঘরে খাবার খেলে বা বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁয় খাবার খেলে তখন আমার জানতে হবে। কেন জানতে হবে? দেখুন, বর্তমানে এমন একটা সময় চলছে, মুসলমানদের ঈমান এতটা দুর্বল, মুসলমান মাত্র 10টা টাকার জন্য কুকুরের গোশত মানুষকে খাওয়ায়। হোটেলের ভিতরে, ঢাকার শহরে, এই আপনার গাজীপুরের কথা পত্রিকায় এসেছে, শিয়াল জবাই করে এরপরে সেই গোশত বিক্রি করতেছে। মাত্র কিছুদিন আগে গাজীপুরের কথা পত্রিকায় এসেছে, শিয়ালের গোশত বিক্রি করে খাসির গোশত বলে। মানুষ কতটা নিচে নামতে পারে! ঢাকার শহরে এই ঘটনা অহরহ। কুকুরগুলো মুখ বেঁধে
এরপরে রাতের আধারে হোটেলগুলোতে সাপ্লাই করে। সেই কুকুরকে জবেহ করে, মানে জবেহটা সেই কুকুরকে ফ্রেশ করে এরপরে সেই খাবারের সাথে সেই কুকুরের গোশত মানুষকে খাওয়ায়। আমরা তো কাচ্চি, কত সুন্দর কাচ্চি ডাইন, কত নাম, কত সুন্দর করে খুব শখ করে আগ্রহ করে সেই গাজীপুর থেকে ঢাকায় যে পুরান ঢাকায় যে ভাইরাল একটা হইলে সবাই যায় হুমড়ি খেয়ে পড়ি যে অমুকের অমুক খাবার না খেলেই নয়। কিন্তু তারা অসাধু ব্যবসায়ীরা এই ধরনের কুকুরের গোশত মানুষকে খাওয়ায়। অনেক সময় মরা মুরগি, এটা তো বহুত পুরান কথা, কি বলেন? মরা মুরগি এটা বহুত আগের কথা, এটা তেমন কোনো দোষও মনে হয় না, মনে হয় এখন মানুষের কাছে, কি বলেন? এমন পর্যায়ে চলে গেছে না, ঢাকা শহরে অহরহ মরা মুরগি বিক্রি হয়। রাত অন্ধকার হলেই হোটেলগুলোতে মরা মুরগির সাপ্লাই দেয়। কি বলেন, দেয় কি দেয় না? অবশ্যই দেয়, এবং সত্য ঘটনা, অসংখ্য ঘটনা এগুলো পেপার পত্রিকায় আসে। এজন্য এখন আমি যখন ওই সকল জায়গায় গিয়ে খাবো তখন আমার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমি হারাম খাবো, জেনে শুনে কুকুরের গোশত কেউ খেতে পারবে? তাহলে আমার যদি আশঙ্কা থাকে যে ওখানে গেলে কুকুরের গোশত খাওয়া হতে পারে, তাইলে আমার ওই সকল খাবার বর্জন করতে হবে কি হবে না? অবশ্যই বর্জন করতে হবে। এই জন্য নিজের ঘরে যখন খাই তখন তো ভালো করে জেনে বুঝে খাই, কিন্তু অন্যের ঘরে যখন খাই তখনও আমাকে জানতে হবে খাবারটা হালাল কিনা। হোটেলে যখন খাবো তখন আমরা চেষ্টা করব গোশত জাতীয় খাবার বর্জন করার। মাছ খেতে পারি, ডিম খেতে পারি, এগুলো তো সমস্যা নেই, কিন্তু গোশত খেতে গেলে যেটা জানবো যে না এই গোশত হালাল সেটা তো সমস্যা নাই, কিন্তু নতুন কোথাও গেলাম সেখানে জানা সম্ভব না আমার পক্ষে, তো সেখানে যে গোশত খেয়ে খুব আরাম করে আসলাম, ভিতরে পরে চিন্তা করলাম যে ঢাকা শহরে এরা তো কুকুরের গোশত খাওয়ায়, হ্যাঁ রে, ভিতরে খুব খারাপ লাগতে থাকলো। তো এই জন্য আগে থেকে যাচাই করে জেনে বুঝে খাওয়া উচিত। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। হোটেলে খেতে গেলে এটা কি হালাল কিনা, সঠিক কিনা, এই গরুর গোশত, এই গরু কি সঠিকভাবে জবাই হয় কিনা। আমরা বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসি, আমরা যখন যারা ব্যবসায়ী এরা তো প্রফেশনাল, দিনের মধ্যে 100 মুরগি জবাই করে, 1000 মুরগি জবাই করে। আপনি আমি একটা মুরগি জবাই করার আগে 10 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, এটা তো আপনার আমার অভ্যাস। কিন্তু দোকানদার যারা বারবার করতে 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 তাদের সেন্স তখন নষ্ট হয়ে যায়, তারা তখন আর ওইটাকে খেয়াল করে না, আসে মারে আল্লাহু আকবার বলতে হবে, যে এই ধ্যান ধারণা তাদের থাকে না। এজন্য আপনি যখন মুরগি কিনবেন পাশে দাঁড়িয়ে তাকে জোরে বলে দিবেন যে ভাই আল্লাহু আকবার বলে এরপরে জবাই করো, অথবা আপনি নিজ হাতে জবাই করেন। এই ব্যাপারগুলো সতর্ক হওয়া জরুরি। আল্লাহর নামে যদি জবাই না হয় ওই পশু হারাম হয়ে যায়। আপনি মুরগির দোকানে যে 500 টাকার মুরগি কিনলেন, আর খেয়াল করলেন না যে সে কি আল্লাহর নাম নিয়ে জবাই করলো নাকি আল্লাহর নাম সারা জবাই করলো। আল্লাহর নাম সারা যদি জবাই হয় ওই প্রাণী হালাল থাকে না। আল্লাহর নাম সারা জবে হলে ওই প্রাণী খাওয়া বৈধ না। এজন্য এই বিষয়ে আমার সতর্ক হতে হবে। বিদেশে আমরা অনেক সময় সফরে যাই, বিদেশে বিশেষ করে অনেক খ্রিস্টান প্রধান দেশ, হিন্দু প্রধান দেশ, ওই সকল জায়গায় গিয়ে হোটেলে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তখন আমি গোশত খাবো কি মনে করি, তো গোশত তো হতে পারে যে খ্রিস্টানদের জবাই করা গোশত, হিন্দুদের প্রসেস করা গোশত, তো সেই গোশত যদি আমি খাই এটা আমার জন্য হালাল হবে? হালাল হবে না। এই জন্য ওই সকল খাবারে আমাকে অত্যন্ত তাহকিক করে এরপরে খেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, হালাল জেনে এরপরে খাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহগুলো ধরে ধরে জেনে জেনে এরপরে রাসূলের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি, যারা